সকলকে স্বাগত চ্যানেল আইয়ের ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি রয়েছি ফেনী শহরের শহীদুল্লাহ কাছের সড়কে, যেই রাস্তাটাকে অনেকেই এসএসকে রোড নামে চেনে, এবং আমি আছি পাঠানবাড়ি রোড নামক একটি জায়গায়। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের স্রোত নেমেছে, এবং আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে সেদিকেও কিন্তু হাজার হাজার মানুষ। বিষয়টি হচ্ছে, গতকাল কিন্তু এই রাস্তায় বুক সমান পানি ছিল, অর্থাৎ স্থানীয়রা আমাকে যেটি জানিয়েছেন, এই রাস্তায় আজকে 1 থেকে 1.5 ফুট পানি কমে গেছে, যার কারণে যারা তাদের স্বজনদের শহরে যারা থাকেন, স্বজনদের খোঁজ দিতে যারা পারছিলেন না, তারা কিন্তু শহরের দিকে ঢোকার চেষ্টা করছেন। এখানে খাবার সংকট খুব একটা আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি, তারপরে শহরের অন্য জায়গাগুলোতে কিন্তু খাবারের পানির সংকট অনেক বেশি আছে। আমি পাঠানবাড়ি রোডের বিভিন্ন এলাকা ঘুরেছি, তারা জানিয়েছেন যে বিভিন্নভাবে তারা পানি সংগ্রহ করার চেষ্টা করছেন। আমি একটু কথা বলতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা, এলাকার যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা কিন্তু মানুষকে ডিরেকশন দিচ্ছেন। এই দিকটাতে পানি বেশি থাকার কারণে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, অনেকে গর্ততে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা কিন্তু এই জন্য এখানে থেকে সতর্ক করছেন, এবং কেউ যদি রিক্সা নিয়ে আসছেন, রিক্সা যেহেতু পানির স্রোত, যার কারণে রিক্সা টানা যাচ্ছিল না, ওরা সাহায্য করছেন। আমি একটু কথা বলতে চাই, আপনি কোথায় যাচ্ছেন? সামনে যাবো, আমার একটা আত্মীয়। আচ্ছা, কোথেকে এসছেন? আমি চাঁদিনাতে আসছি। আচ্ছা, আত্মীয়র বাসা কোথায়? বাসা ওইখানে শহরের পাশে বাসা ছিল, ফোনে পাইতেছি না। খোঁজ নিতে পারেন না, এখন পানি কমাতে এসছেন? মানে পানি কমাতে আসছি, ফোনে পাইতেছি না। আচ্ছা, ধন্যবাদ। আমার পাশে দেখতে পাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন? ভাই, আমার আত্মীয় আছে বাসাতে 4 তলাতে, খাবার পানির সংকটে কষ্টে আছে, এবং এগুলো নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনারাও জি জি পানি দেওয়ার জন্য যাচ্ছেন? খালাম্মা আছে বাসাতে, আমরা এখানে যেতেছি। দর্শক, আপনারা শুনতে পেলেন, যেই এলাকাগুলো কিছুটা উঁচু, সেখানে কিন্তু খাবারের বা পানি সংকট স্থানীয়রা যারা আছেন, তারা দলবদ্ধভাবে সেটি মেটানোর চেষ্টা করেছেন, বা অন্য জায়গা থেকে অনেকে খাবার টাবার বা পানি নিয়ে এসছেন। কিন্তু আর যে এলাকাগুলো শহরের মধ্যে, যে এলাকাগুলো নিচু, যেখানে বের হওয়াই যায়নি, বুক সমান কিংবা অনেক জায়গায় গলা সমান পানি ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমার সাথে ফেনীর যে স্লুইস গেট রয়েছে সোনাগাজীতে, সেখানকার যে গেট অপারেটর, তার সাথে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন যে গেট সবগুলো খোলা আছে, আজকের মধ্যে পানি আরও কিছু কমার সম্ভাবনা আছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো দর্শক, ফেনী শহরের শহীদুল্লাহ কাছের সড়ক থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাদের।